শেখ হাসিনা সরকার পতনের ৩ মাস পর প্রথমবারের মতো নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ৩ মাস পর গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিলেও নেতাকর্মীদের ওপর হামলা মামলার কারণে সমাবেশ করতে পারেনি দলটি। বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী ৫ই ডিসেম্বর রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। রাজনৈতিক দলগুলো সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করার জন্য এবং প্রশাসনকে গণমাধ্যমে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক কল রেকর্ড ও সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তায় যে কোনো মূল্যে সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন। সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। এছাড়াও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রয়োজনে লগি বইটা হাতে নিয়ে রাজপথে নামার নির্দেশ দেন। সাদ্দাম হোসেনের ভিডিও বার্তার পর সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।